আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে আমার চ্যানেলটা কবে গ্রো হবে, আর গ্রো হলেও কবে আমার ইউটিউব ভিডিওটা ভাইরাল হবে। তো আমার চ্যানেলটা আদৌ গ্রো হয়েছে কি না বা গ্রো হবে কি না। তো অনেকের মনে কিন্তু এরকম অনেক প্রশ্ন থাকে। তো অনেকেই একজনের কমেন্ট বক্সে আমাকে বলেছেন যে কিভাবে ওনার চ্যানেলটা গ্রো করাবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনি চ্যানেলটা গ্রো করবেন। আর অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে কিন্তু যে আমার চ্যানেলটা আদৌ গ্রো হবে কি না, কবে হবে, এটা কিন্তু সবাই জানতে চায়, সবাই চেক করতে চায় যে আমার চ্যানেলটা কবে গ্রো হবে। অনেকে 1 বছর 2 বছর কাজ করে যাচ্ছে কিন্তু চ্যানেলটা গ্রো করছে না। শেষে কিন্তু 1 বছর 2 বছর ফালতু টাইমটা নষ্ট হয়। ফালতু টাইম না নষ্ট করে এর আগে থেকে যদি জানতে পারেন আপনার চ্যানেলটা গ্রো হবে কি না বা কবে গ্রো হবে, তাহলে কিন্তু আমাদের টাইমগুলো কিন্তু নষ্ট হবে না। তাই আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, তাহলে যাদের মনে এরকম প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তারা নিজেরাই চেক করতে পারবে তাদের ইউটিউব ভিডিওটা কবে ভাইরাল হবে বা তাদের চ্যানেলটা গ্রো হবে কিনা। তো তার জন্য ভিডিওটা স্কিপ করে যাবেন না। আর যদি স্কিপ করে যান তাহলে চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। আর এরকম ভিডিওর পর ভিডিও আপলোড করেই যাবেন কিন্তু কোনো চ্যানেল গ্রো হবে না, আর মূল্যবান সময়টা নষ্ট হবে আপনাদের। তো সবার আগে বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলবো, অনেক অনেক বড় ইউটিউবাররা সব সময় বলে এবং টিউব ভিডিও বলে কিন্তু 100% চ্যানেলের মধ্যে কিন্তু 1% চ্যানেল গ্রো করে। আর বাদবাকি চ্যানেল কিন্তু বাদবাকি চ্যানেলরা কী করে, ডিমনিটাইজেড হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় আর ইউটিউব ছেড়ে দেয়। তখন ভিডিওর পর ভিডিও আপলোড করতে থাকে, যখন ভিডিও আপলোড করার পর দেখে যে ভিউজ হচ্ছে না, তো চ্যানেলটা বন্ধ করে দেয়, ইউটিউব ছেড়ে দেয়। তো ঠিক আছে, আর 1% বা 2% যে ইউটিউবার আছে তারা কিন্তু টিকে থাকে, তারাই কিন্তু ইউটিউবে গ্রো করে। এবার আপনি কিভাবে চেক করবেন আপনার ভিডিও ভাইরাল হবে কি না? ধরেন আপনি ভালো ভিডিও আপলোড করছেন, আপনার মনে জোর আছে যে আমি ভিডিও আপলোড করছি, আমার এভারেজ টাইম ভালো, আমার অডিয়েন্স রিটেনশান ভালো, তো আপনার ক্লিক থ্রু রেট ভালো, তারপর আপনার ভিডিও ভিউজ কেন আসছে না, এরকম মনে কিন্তু চিন্তা আসে। তো আপনি ভালো ভিডিও তৈরি করছেন, তারপরও যদি ভিউজ না এসে থাকে, আপনি দিনের পর দিন ভালো ভিডিও আপলোড করছেন, ভালো ভিডিও তৈরি করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তাহলে আমি বলবো আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের ক্যাটাগরি সঠিক আছে কি না সেটা চেক করতে হবে। যদি সেটিংসে গিয়ে আপনার ক্যাটাগরিটা দেখেন যে সঠিক নয়, তাহলে আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, অল্প কিছু ভিউ এসে থেমে যাবে। কারণ সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে না। তাই সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাতে গেলে আপনার সেটিংসে গিয়ে আপনার ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে। আপনার যদি টেক ক্যাটাগরি হয় তাহলে টেকনোলজি দিতে হবে, আপনার যদি গেমিং ক্যাটাগরি হয় তাহলে গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার যদি ব্লগ ক্যাটাগরি হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে, আর সেখান থেকেই কিন্তু ভিউজ আসবে, আর সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে। তো যারা আপনার ভিডিওটা দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে। আর যারা ট্যাগ ভিডিও পছন্দ করেন তারা ট্যাগ ক্যাটাগরির কাছে যাবে, যারা ব্লগ ভিডিও পছন্দ করেন, আপনার ব্লগ চ্যানেল হয়ে থাকলে তারা ব্লগ অডিয়েন্সের কাছে যাবে। আর তাই হবে আপনার ভিডিওতে ভিউজ তখনই। আপনার যদি একটা ব্লগ ক্যাটাগরির চ্যানেল হয়, আপনার ভিডিওটা যদি যায় ট্যাগ ক্যাটাগরির অডিয়েন্সের কাছে, তাহলে কিন্তু ট্যাগ ক্যাটাগরির অডিয়েন্সরা কিন্তু আপনার ব্লগ ভিডিওটা দেখবে না, কারণ সেখান থেকে আপনার ভিউজটা কম হবে। তাই আপনাকে আপনার ভিউজ আনতে হলে সবার প্রথমে ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে, যাতে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে
পৌঁছায়। আর এটা যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর গ্রো করবে। তারপরও আরেকটা জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভালো ভিডিও তৈরি করছেন, আপনার মনে হচ্ছে যে আপনি ভালো ভিডিও তৈরি করছেন, আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার থেকে মনে হতে পারে যে আমি ভালো ভিডিও তৈরি করছি, কিন্তু অডিয়েন্সের ভিডিওটা কিন্তু পছন্দ হবে না। যদি অডিয়েন্সের ভিডিওটা পছন্দ না হয়, ভিডিওতে ভিউজ আসছে না, অ্যাভারেজ টাইম কম, তাহলে বুঝতে হবে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কিন্তু আপনার কম, অ্যাভারেজ টাইমটা কম, তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সের পছন্দ হচ্ছে না। দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন। তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি দুটা ভিডিও, আমার যে ভিডিও আছে সেই ভিডিওটার মাধ্যমে কিভাবে, তো আমি আমার একটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি আমার একটা ভিডিওতে চলে গেলাম। তো এখানে আমার যে ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আর তো দেখুন আমার এই ভিডিওটা কিন্তু একদম যেটা আছে যে এখানে 1.5K, এটা কিন্তু উপরের দিকে আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন একদমই কম, 0.37 মিনিট, অনেক কম কিন্তু। তো আমার এখানে যে রাইট টিক রয়েছে সেটা কিন্তু একদম ডাউন হয়ে রয়েছে। আর র্যাঙ্কিং কত করেছে যে আমার 1 নম্বরে আছে, মানে ভিডিওটা আমার ভাইরালের পথে আছে। তো এখানে কি করলে আমার ভিডিওটা ভাইরাল হতো, এখানে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে এটা যদি উপরের দিকে এরকম টিক চিহ্ন থাকতো, এই যে ইমপ্রেশন ক্লিকের মতো আর ভিউসের মতো, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হতো, কারণ আমার ইমপ্রেশন ক্লিক যা আছে তা কিন্তু ভালো আছে। আর এটা যদি 10% হতো তাহলে আরও বেশি ভালো হতো। তো যদি এটা টিকের চিহ্নের জায়গায় যদি এটা উপরের দিকে থাকতো তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরালের দিকে, তো এটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরালের পথে, তার মানে আমার ভিডিওটা ভাইরাল হবে। আর এটা কিন্তু আমার থেমে থাকবে না, এটা আমার উপরে উঠবে আমার ভিডিওটা, কারণ এখানে আমার কোনো ব্ল্যাক কালারের সিগন্যাল নেই, বাট শুধু আমার অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন সেটাই শুধু আমার এখানে ডাউন হয়ে রয়েছে, কিন্তু আমার ভিডিওটা ভাইরালে যাবে, কারণ আমার র্যাঙ্কিং যে আছে ভিডিওটা সেটা কিন্তু অন নাম্বার আছে। এখন না হোক, 1 মাস পরে হলেও ভাইরাল হবে, ধীরে ধীরে হোক বা স্পিডে হোক, তো এটা কিন্তু ভালো একটা ভিউজ আসবে। তারপর আমি দেখাবো একটা সেকেন্ড একটা ভিডিও, সেটাও আমার ভাইরালের পথে। তো এটাও কিন্তু আমার র্যাঙ্কিং 1-এ আছে, আর 1.3K ভিউজ হয়েছে, 6.7% ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আছে, কিন্তু 35 সেকেন্ড ভিডিওটা দেখা হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসছে, কারণ আমার এই ভিডিওটা ভাইরালের পথে আগের ভিডিওটার মধ্যেই, কিন্তু যে অ্যাভারেজটা আছে সেটাই একটু কম। তো আমার ভিডিওটা এখন ভাইরাল না হোক, কিছুদিন পরে হলেও কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে, তো সেটাই অপেক্ষার পথে। কারণ এখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, যেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন যে আমার ভিডিওটা কখন গিয়ে ভিউজটা একদম থেমে গেছে আর কখন আমারটা ভাইরাল হবে। আমি যে দুটো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু আমার 1 মাস হোক 2 মাস হোক পরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু, আর যখন কিন্তু আমার ভিডিওটা ভালো একটা ভিউজ আসবে তখন কিন্তু ইউটিউবেই আমাকে দেখিয়ে দিবে যে আমার ভিডিওটা কিন্তু একটা ভাইরালের পথে যাবে। এখন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তো এটার মধ্যে দেখতেছেন যে আমার র্যাঙ্কিংটা কি গেছে একদম 6 নম্বরে, ভিডিওটা আমার একদম ভিউজ 4 নাম্বার হয়েছে, একদম ডাউন হয়ে রয়েছে, একদমই ভালো নাই, ক্লিক থ্রো রেটও একদম ডাউন হয়ে রয়েছে, শুধুমাত্র যে ভিউজ অ্যাভারেজ ডিউরেশন আছে সেটা জাস্ট একটু টিক চিহ্নে আছে। তো এটা আমার একদম ডাউন হয়ে গেছে। তো এটা যদি ভাইরাল হয় একদম এটা আমার লাক, তারপরও বলা যায় না, 1-2 মাস পরে ভাইরাল হতেও পারে, বাট এই ভিডিওটা এখন থেমে গেছে। তারপর আমার আরেকটা ভিডিওতে সেম, এটাও 5 নম্বরে গেছে, বাট এটার মধ্যে ইমপ্রেশন ভিউ ডিউরেশন এগুলো কিন্তু ভালো আছে, বাট শুধু এখানে ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা হচ্ছে। তো ভালো কন্টেন্ট দিলেই কিন্তু অডিয়েন্সটা দেখবে, কারণ দেখতেছেন আমি কিন্তু নতুন ইউটিউবার, আমার ভিডিওটা কিন্তু তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল যদি দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর যেহেতু র্যাঙ্কিংয়ে আছে, তাহলে 1-এ আছে, যে 10 থেকে আউট অফ 1 সেখানে কিন্তু র্যাঙ্কিংয়ে আছে, কারণ আমার
ইউটিউব কিন্তু বলছে যে আমার ভিডিওটা ঠিক আছে, আমার ভিডিওটা ভাইরাল হবে, সেটা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেয়। কারণ হতে পারে যে আপনার 50টা ভিউ, 100টা ভিউ, 50টা ভিউ হলে 100টা ভিউ হলেও কিন্তু সেখানে গ্রিন সিগন্যাল দিবে। যদি আপনার 50টা ভিউ হয় বা 20টা ভিউ হয়, এরকম গ্রিন সিগন্যাল দিবে না এমন তো নয়। আপনার ছোট চ্যানেল গ্রিন সিগন্যাল দেয়, আর বড় চ্যানেলেও কিন্তু দেয়। তো ক্লিক থ্রু রেট ভালো হয়, অ্যাভারেজ ডিউরেশন ভালো হয়, তাহলে 1 নাম্বার র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনার গ্রিন সিগন্যালটা দেখাবে। তো এই সমস্ত গ্রিন সিগন্যাল, 1 নাম্বার র্যাঙ্ক, এই সমস্ত কিছু যখনই দেখবেন ভালো, তখনই আপনি ভাববেন যে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। আর আপনার চ্যানেলটা গ্রো করাবে, এই চ্যানেলটাকে আপনি ছাড়বেন না, লেগে পেতে থাকতে হবে, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। তারপরে কিন্তু দেখতে পারবেন যে একদিন না একদিন আপনার ভিডিও হঠাৎ করেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়, এই কারণেই আমাদের ভিউজটা একদম ডাউন হয়ে যায়, আমাদের চ্যানেলটায় গ্রো হয় না। যখন আমাদের যখন আমাদের ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়ে আসে নতুন একজন, তখন কিন্তু আমাদের ভিউজটা আবার আপ হয়ে যায়, তখন আর ডাউন হয় না। তো আপনার ভিডিওতে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল থাকলেই আপনি বুঝে নেবেন আপনার চ্যানেলটা গ্রো হবে। আর যদি প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর প্রথমে যে দেখালাম ডাউন সিগন্যালটা, কালো কালো করে সিগন্যালগুলো দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা এখনও ইউটিউব প্রমোট করছে না। তাহলে আপনাকে আরও বেশি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার ভিডিও কবে ইউটিউব ভাইরাল করবে, আদৌ গ্রো হবে কি না, আপনি কি করে চেক করবেন, এগুলো দেখে কিন্তু আপনারা চেক করবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।